আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিন দরদি মুসলমান ভাইয়েরা এবং এএনপি নিউজ যারা ধারাবাহিকভাবে শোনেন বা দেখেন, তাদেরকে আমি শুভেচ্ছা, ভালোবাসা এবং রমজানুল মুবারকবাদ জানাই। প্রত্যেকে আপনারা আশা করি ভালো আছেন। এই এএনপি নিউজ ধারাবাহিকভাবে ইসলামিক একটা অনুষ্ঠান করে থাকে, প্রতি বছরই করে থাকেন। সেই জন্যে এএনপি নিউজের কর্মকর্তাকে আমি শুভেচ্ছা, ভালোবাসা জানাই যে তিনি এরকম একটা ভালো পরিবেশকে, ভালো একটা খবর পরিবেশন করছেন। এর বদৌলতে যদি আল্লাহ তাআলা তাকে যাজা দিতে পারেন এবং আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত নসিব করতে পারেন। সুবহানাল্লাহ। আজকের যে বক্তব্য জাকাত নিয়ে, আমরা জাকাতকে অনেক সময় অবহেলা করি। জাকাতটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ পড়ো এবং জাকাত প্রদান করো। জাকাতটা আমাদের প্রত্যেককে ফরজ বলে আদায় করতে হবে। যেমন আমরা নামাজ ফরজ বলে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ গ্রহণযোগ্য বলে আমরা আদায় করি, ওইরূপ জাকাতটাকে আদায় করতে হবে। জাকাতটা আমরা কিভাবে আদায় করব? 1 বছরের খাওয়া দাওয়া পড়া সব কিছু দায়িত্ব থেকে ফারেক হয়ে এবং লেনদেন করে কাজ কারবারের টাকা পয়সা যদি থাকে, 7 ভরি সোনা, 52 ভরি রূপো তার যদি সংগ্রহ থাকে, বাড়ির মধ্যে থাকে, তার মধ্যে থেকে 2.5% জাকাত তাকে প্রদান করতে হবে। এটা আমাদের ইসলামের বিধান, এটা আমাদের শরীয়তের নিয়ম, আল্লাহর হুকুম। আমাদের ধর্মের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে জাকাত কেন দেব, জাকাত দেওয়াটা কি, জাকাত না দিলে কি হবে। জাকাত আমাদের দিতেই হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যারা অর্থশালী, যারা বিত্তবান, যাদের ওপরে জাকাত ফরজ হয়েছে, সাহেবে নিসাব বলা হয়েছে, তাদেরকে জাকাত দিতে হবে। সারা বছরের মধ্যে তাকে হিসাব করতে হবে। কাজ কারবার, ব্যবসা বাণিজ্য যে টাকা যদি থাকে, 2.5% তাকে জাকাত দিতে হবে। সেই জাকাতটা কিভাবে আপনি আদায় করবেন? আপনার আত্মীয় স্বজন যদি গরিব থাকে, পাড়া প্রতিবেশী যদি গরিব থাকে, তাদের আগে হক। সে জাকাতটাকে আপনাকে হিসাব করে কতটা জাকাত হচ্ছে, সে জাকাতটাকে আপনাকে একটা অ্যামাউন্ট তৈরি করে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে আপনাকে দিতে হবে। আপনার হক, আপনার দায়িত্ব তার বাড়িতে আপনার পৌঁছে দেওয়া। আপনার কাছে হাত পেছে চাইবে তবে আপনি জাকাত দিবেন, এইটা ঠিক না। আপনার কর্তব্য, দায়িত্ব বাড়িতে যে তাকে জাকাত দিয়ে তাকে খুশি করা। এই খুশি আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আপনার জাকাতটা আদায় করবে। জাকাতটা আপনার আদায় হয়ে যাবে, মান্যতা পাবে। যেরকম আপনি আজান দিলে নামাজ পড়তে যান, নামাজ পড়াটা ফরজ, আল্লাহর হুকুম। উজু করে নামাজ পড়তে যাচ্ছেন, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, মসজিদে যাচ্ছেন। জাকাতটা ওইরূপ, আপনার যখন জাকাত ফরজ হয়ে গেছে, আপনার দায়িত্ব, কর্তব্য হিসাব করে সেই টাকাটা কোনো গরিব আত্মীয় স্বজনের কাছে যে জাকাতটা আপনার দিয়া তাকে খুশি করা। এইটা হচ্ছে জাকাতের নিয়ম। এইভাবে যদি আমরা জাকাত আদায় করতে পারি, আল্লাহ তাআলা খুশি হবে, ইহকালে আপনার ভালো হবে, পরকালে আপনার ভালো হবে, আল্লাহ তাআলা আপনার জান্নাত নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। এর পরে আছে, দেখুন আমরা অন্য ধর্মীয়, তাদের মধ্যে এইভাবে জাকাত আদায় করে না। তারা কি করে, যে কিছু তাদের অর্থ হয়েছে, টাকা পয়সা হয়েছে, বিত্তমান হয়েছে, তারা কিছু দান খয়রাত করে, মানুষের পাশে থাকে। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে
মুসলমানের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছে যে যে 2.5% সারা বছরে খাওয়া দাওয়া পরে যেটা তোমার টাকা থাকবে তাকে তোমাকে 2.5% হিসাব করে মানুষের বা আত্মীয় গরিবদের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে। এইটা হচ্ছে অন্য ধর্মের সঙ্গে আমাদের ধর্মের পার্থক্য। তাই প্রত্যেক আমাদের ইসলামের যারা মুসলমান আছেন, ভাই বোনেরা আছেন, প্রত্যেকের কাছে আমি আরজ করব, অনুরোধ করব, তারা যেন সঠিকভাবে এই জাকাতটা আদায় করেন, প্রদান করেন, আল্লাহর হুকুমকে মান্য দেয়। আল্লাহ তাআলা খুশি রাজি হয়ে তার জন্য তার জাযা দেবে, ইহকাল পরকালে তার জন্য জান্নাত নসিব করবেন। আর একটা ব্যাপার, আগামীতে আমাদের 27শে রমজান শবে কদর আসছে। এই শবে কদরটা খুব মূল্যবান রাত। এই শবে কদরে যদি আমরা এর ইবাদত বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস, বলা হয়েছে এই রোজা আমাদের উপরে আল্লাহ তাআলা দান করেছেন। অন্য অন্য ধর্মীয় থেকে আমাদের রোজাকে ফরজ করা হয়েছে। আগেও রোজা ছিল, এখনও রোজা আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন, ফরজ করেছেন। এই রোজা আমাদের খুব দামি। এই রোজা আল্লাহ তাআলা কবুল করেন এবং এই রোজার মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফকে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, মানে হাজার মাস অপেক্ষা এই লাইলাতুল কদরের রাত বহুত মূল্যবান। সেই জন্য এই লাইলাতুল কদরকে আমরা সম্মান দিই, ইবাদত বন্দি করে কাটাতে পারি। অনেক সময় দেখা যায় এই লাইলাতুল কদর আমরা জানি না। 20 তারিখের পর থেকে 21 বেজোর রাতকে বলা হয়েছে। 21, 23, 25, 27 এবং 29 এই রাতগুলোকে অনুসন্ধান করতে বলা হয়েছে। এই রাতগুলোকে অনুসন্ধান করে শবে কদরকে চিহ্নিত করতে বলা হয়েছে। শবের কদর এর মধ্যে নিহিত আছে যে এই 5 রাতের মধ্যে আল্লাহ তাআলা কোন রাতের মধ্যে শবে কদর রেখেছে আমরা জানি না। তো এই বেজর রাতে আমাদের ইবাদত বন্দি করে আল্লাহ তাআলাকে খুশি করা এবং শবে কদরকে পালন করা আমাদের কর্তব্য দায়িত্ব আছে। আশা করি আমরা সকলেই শবে কদরকে পালন করবে। তারপরে আছে আমাদের খুশির ঈদ। এই খুশির ঈদে আমি প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এই খুশির ঈদ সকলের ভালোভাবে কাটুক, খুশিভাবে কাটুক। ঈদ মানে খুশি, আনন্দ করার দিন। প্রত্যেককে আমরা ভাইয়ে ভাইয়ে, আত্মীয় স্বজনে গলায় গলায় মিলে এবং পাড়া প্রতিবেশী এবং আমাদের যারা বেধর্মী আছে, অমুসলিম আছে, তাদের সঙ্গে আমরা এই খুশির ঈদকে শেয়ার করে নিই, যাতে অন্য কোনো অমুসলিমদের কোনো ক্ষতি না হয়। আমরা নিজেরা তাদের সঙ্গে মিলিতভাবে একসঙ্গে ঈদ করতে পারি। এইটা হচ্ছে আমাদের খুশির ঈদ। প্রত্যেককে আমি খুশির ঈদ বলে আমি সকলকে আমি শুভেচ্ছা ভালোবাসা মুবারক জানাই। এই বলে আমি আমার এই বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।